আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম শখের রান্নাঘরের নতুন আরো একটি ভিডিও নিয়ে। খুবই মজাদার একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। পরিবারের 4 জন মিলে তৃপ্তি সহকারে খেতে পারবেন, তাও আবার মাত্র 4 পিস গরুর মাংস দিয়ে। তাহলে দেরি না করে চলে যাওয়া যাক মূল রেসিপিতে। এখানে আমি মাত্র 4 পিস গরুর মাংস নিয়েছি। এবারে মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। খুবই অল্প সময়ে রান্নাটি করে দেখাবো, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। মাংসটি আমি আলু দিয়ে রান্না করব, এজন্য এখানে আমি 2টি আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার চুলায় একটি প্যান গরম করে এখানে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি তেলের সাথে ভেজে নিব। হালকা লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং গরুর মাংসের মশলা। এবার এই মশলাগুলোকে আমি তেলের সাথে হালকা ভেজে নিচ্ছি। যেহেতু আমি গরুর মাংসের মশলা ব্যবহার করেছি, তাই আর আলাদা করে গরম মশলা দিতে হবে না। এখন পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে না উঠে আসছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। তেলটা যখন এরকম ভাবে উপরে উঠে আসবে, বুঝতে হবে মশলাটা পারফেক্ট কষানো হয়ে গিয়েছে। এখন আমি কেটে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের জন্য রান্না করে নেব। এখানে কিন্তু কোনো প্রকারে পানি দেওয়া যাবে না। পানি ছাড়াই 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। আমি কিন্তু একদম সহজভাবে রান্নাটি করে দেখাচ্ছি, আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। এখন আলুগুলো দিয়ে দিলাম। এই রান্নাটা করার সময় আপনারা অবশ্যই আলুটা পরে দেওয়ার চেষ্টা করবেন। আলু আর মাংসটা একসাথে দিলে কিন্তু আলুটা আগে সিদ্ধ হয়ে যাবে আর মাংসটা একটু শক্ত থেকে যাবে। এবার আলুটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এখানে কিন্তু বেশি পানি দিতে হবে না, যেহেতু মাংস এবং আলুটা ছোট করে কাটা, তাই এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় রান্না করে নিতে হবে। আর একটা কথা, এরকম নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটি ফলো করে দিবেন। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। এখন জাস্ট উপর দিয়ে দিয়ে দেবো একটুখানি জিরে গুঁড়ো। রান্নার শেষে এভাবে উপর দিয়ে জিরে গুঁড়ো দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতা কুচিও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন কত অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়ে আমি রান্নাটি করে দেখালাম। গরুর মাংসের স্বাদ কিন্তু অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। এটাকে আপনি যেভাবেই রান্না করবেন সেভাবেই ভালো লাগবে। তবে এইভাবে কিন্তু অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। অল্প মাংস হলেও পেট ভরে তৃপ্তি সহকারে খেতে পারবেন। আর আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।